পবিত্র কোরআনের 114টা সূরার মধ্যে দুই ভাগে বিভক্ত না? মাক্কি আর মাক্কি সূরাগুলো যদি পড়েন তাহলে গভীরভাবে যদি খেয়াল করেন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়গুলো সবচেয়ে বেশি আলোকপাত করছেন সেগুলো হলো আখিরাত, রিসালাত, তাওহীদ, জান্নাত জাহান্নামের বর্ণনা। কথা বুঝতে পারছেন? একদিকে জান্নাতের বর্ণনার মাধ্যমে ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে গেছেন, ঠিক আছে, কারণ তৎসময় ইমানদাররা সবচেয়ে বেশি কষ্ট করছে। আর জাহান্নামের বর্ণনার মাধ্যমে কাফের মুশরিকদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছেন। কাফের মুশরিকরা চিন্তায় পড়ে গেল, যদি আল্লাহর কথা সত্য হয়, মুহাম্মদ যে কথাগুলো বলে এই কথাগুলো যদি সত্য হয়, তাহলে তো মরার পরে আমার অবস্থা ঠিক থাকবো না। কথা বুঝতে পারছেন? আর যদি মাদানী সূরাগুলো পড়েন তাহলে লক্ষ্য করবেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো সবচেয়ে বেশি আলোকপাত করছেন হালাল হারামের বিষয়, জিনা ব্যভিচারের কাছে যাবে না, মদ খাবে না, ইত্যাদি ইত্যাদি, মানে কোনটা করা যাবে কোনটা যাবে